ইসলামে যেই কথাটা আসছে, যেইভাবে আসছে ওইভাবে নিজের মনে প্রাণে ভালো না লাগলেও আপনি মেনে নেন, আপনার জন্য কল্যাণ হবে। বাঁচবেন না তো আপনি বেশি দিন, কয়দিন আপনি বাঁচবেন? এই যে আপনি ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আপনি কয়দিন বাঁচবেন? কি বলেন? কয়দিন আপনার বাহাদুরি? এখন যারা রাষ্ট্রের হত্যাকর্তা, যারা অ্যারেস্ট হয়েছে, সকলে ওই একজনকে দোষাদোষী করছে। খবর পড়েন আপনারা? সকলে ওই একজনকে দোষাদোষী করছে, কয় উনি সব করেছে। কাদেরকে পালছেন, পুষছেন? আপনি কাদেরকে লালন পালন করেছেন? আপনার এই সমস্ত টাকা খেয়ে এরাই আপনার বিপক্ষে এখন অবস্থান নিয়েছে। কারণ কি? এই সব টাকা মানুষের কাছ থেকে মেরে খাওয়া টাকা, অবৈধ টাকা। আর অবৈধ টাকার মাধ্যমে কারো ভালোবাসা অর্জন করা যায় না, কারো মহাব্বত অর্জন করা যায় না। মহাব্বত তো ওই জিনিস যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি কাউকে মহাব্বত করি, সেটাই প্রকৃত মহাব্বত। আল্লাহ তাআলার জন্যই আমি কারোর সাথে শত্রুতা রাখি, সেটাই প্রকৃত শত্রুতা। এর বিকল্প স্বার্থের মাধ্যমে কোনো মহাব্বত চিরস্থায়ী হয় না। তার প্রমাণ এখন সকল নেতারা একই কথা বলতেছে, কয় সমস্ত যত অন্যায় অপরাধ আর উল্টাপাল্টা বাংলাদেশে হয়েছে, সব মাস্টার মাইন্ড আর প্রধান হলো ওই যে উনি, যিনি চলে গেছে। তাহলে আপনি কি করলেন? কার জন্য এত কিছু করলেন? কার জন্য করলেন? যদি আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করতেন, হাজার হাজার মানুষ আপনাকে মহাব্বত করত। এই মহাব্বত চায়া নেওয়া লাগতো না। কি বলেন? চায়া নেওয়া লাগতো। মানুষের কল্যাণের জন্য কাজ করলে সে মানুষ, তাদের কাছে অ্যাডভার্টাইজ করতে হবে না, তাদেরকে প্রচার করতে হবে না, আমার প্রশংসা করো প্রশংসা করো, এটা বলতে হবে না। আপনার কাজেই এমনিই মানুষ প্রশংসা করবে, এটা বলতে হয় নাকি? আমার অ্যাডভার্টাইজ করে বেড়াও, আমি এই করেছি সেই করেছি, এগুলো বলে বেড়াও। কই আমরা আফগানিস্তানে তো এমন দেখি না, কোথাও কোনো হ্যান্ডবিল, পোস্টার, বড় বড় বিলবোর্ড কোথাও তো তার লাগাচ্ছে না। সারা পৃথিবীর মানুষ তাদের প্রশংসা করছে। কিছু করার নাই তো, প্রশংসা না করে উপায় নাই আফগানিস্তানের মানুষের। তাদের শাসন ব্যবস্থা এমন সুন্দর এবং সুসংগঠিত পর্যায়ে নিয়ে গেছে, কোথাও টেলিভিশন শো, কোথাও প্রচার হয় না, কিন্তু তাদেরকে মানুষ প্রশংসা করছে। এখন জাতিসংঘ বলে আপনাদের একজন প্রতিনিধি আমাদের কাছে দেন। এখন চাও কেন? আফগানিস্তান বলে দিয়েছে, না আমরা আমাদের প্রতিনিধি তোমাদের কাছে দিব না, যেই দিনে আমাদের প্রতিনিধি দিব ওই দিন তোমরা আমাদের উপরে আবার হামলা করবে। দরকার নাই তোমাদের ছাড়াও যে আমরা চলতে পারি, এইটা বিশ্ববাসীকে আফগানিস্তান আবার বুঝিয়ে দিলেন। ইসলাম এমন এক মানবতার ধর্ম যা মানুষকে সুন্দরভাবে চলতে বলতে সব কিছু করতে শেখায়, এবং সেই ধর্ম অনুযায়ী যদি কেউ চলে, সেই ধর্ম কারো মুখাপেক্ষী না। আফগানিস্তানের শাসকরা বলছে আর মাত্র 2টা বছর আমাদেরকে সময় দেন, বিশ্বের কারোর সাথে যদি কোনো ধরনের যোগাযোগ না থাকে আমরা স্বয়ং সম্পূর্ণ। এই স্বয়ং সম্পূর্ণ তারা কিভাবে হলো? এই স্বয়ং সম্পূর্ণ তারা কিভাবে হলেন? খেলাফত ভিত্তিক এক রাষ্ট্র কায়েম করার জন্য তারা এইভাবে কাজ করছেন। আর কাজ করতে 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 একটি পর্যায়ে তাদের দেশে এটা চলে আসছে। আপনি চিন্তা করেন, এই অবস্থায় যদি ওদের যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের কেউ মারা যান, আমি মনে করি আল্লাহ তাআলা ওদেরকে কবরে কিচ্ছু জিজ্ঞাসাবাদ করবে না। কারণ কি? তুমি এমন ভাবে কাজ করেছ, পৃথিবীর মানুষকে ইসলামের সুমহান বাণী পৌঁছানোর জন্য সুন্দর এক পরিবেশ কায়েম করে দিয়ে আসছ। এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কি হতে পারে? তোমার কাছে আর কোনো প্রশ্ন নাই। ওদেরকে আল্লাহ তাআলা আর কি প্রশ্ন করবে?